আল্লাহর পয়গম্বর যখন আলোচনা করতেন সাহাবা আজমাইন মনোযোগ দিয়ে আলোচনা শুনতো, কিন্তু সাহাবা আজমাইনদের ভিতরে একজন সাহাবী ছিল যে সাহাবী জন্ম থেকে কানে শুনতো না। যেই লোকটা কানে শোনে না, আপনাদের এলাকার ভাষায় ওই লোকটারে আপনারা কি বলে থাকেন? টসা বলে থাকেন। ওই সাহাবী জন্ম থেকে কানে শুনতো না, টসা একজন সাহাবী ছিল। কিতাবের ভিতরে যার নাম এসেছে সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমি আবার পরে কিন্তু আপনাদের ধরবো, কি নাম বলছে মুখস্থ করা লাগবে, আগে বলছি। কষ্ট পাচ্ছে? কষ্ট হচ্ছে? সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম থেকে কানে শোনে না। নববীর ভিতরে আসলে সাহাবা আজমান সাবিতকে সবসময় নবীদের কাছাকাছি বসতে দিতেন। আমাদের দেশের ভিতরে মানুষের মন অত্যন্ত নরম। দেখবেন যারা কানা মানুষ, যারা ঠসা মানুষ, এদেরকে মানুষ বেশি মহব্বত করে, সহযোগিতা করতে চায়, ভালোবাসতে চায়। সমস্ত সাহাবী ওই সাবিতকে খুব মহব্বত করতে, কারণ সে জন্ম থেকে কানে শোনে না। তাই সাবিত যখন নবীজির জবান মোবারক থেকে আলোচনা শোনার জন্য নবীর ভিতরে আসতেন, সমস্ত সাহাবীরা মহব্বত করে নবীজির খুব কাছাকাছি বসতে দিতেন। একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিতকে রাস্তার মধ্যে ধরে বলে, সাবিত তুমি তো জন্ম থেকে কানে শোনো না, তোমার রাস্তা কাটলে আমরা চিল্লাই গলা ফাটায় ফালাইলেও তুমি শুনতে পাও না, কিন্তু নবীজির খুব কাছাকাছি গিয়ে নবীজির আলোচনা শোনো জবান মোবারক থেকে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনাগুলি করে, তুমি কি আলোচনাগুলি শুনতে পাও? সাহাবাদের দু চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা বলে, রে ওমর, তোমাদের সঙ্গে যখন আমি কথা বলি তোমাদের আওয়াজ কেন জানি আমি শুনতে পাই না, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জবান মোবারক দিয়ে যখন আলোচনা করে, আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা কথা আমি সাবিত শুনতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি নবী আমার! সাবিত বলে, আমি মনোযোগ সহকারে তখন আলোচনা শুনতে থাকি। আল্লাহর পয়গম্বর যে আলোচনাগুলি করেন, কিন্তু একদিনের ঘটনা এমন ঘটে গেল, আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে। সমস্ত সাহাবেরা নিস্তব্ধ নীরবতার হালতে আলোচনা শুনতেছিল। আল্লাহর পয়গম্বর তার রহমতি জবান দ্বারা আলোচনা চালাচ্ছেন। একটা পর্যায়ে গিয়ে এই সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জানি হঠাৎ করে নবীজির আলোচনা বিঘ্ন ঘটায় নবীজির আলোচনার মাঝখানে দাঁড়িয়ে পড়লে। নিস্তব্ধ নীরবতা আলোচনায় চলছে, সমস্ত সাহাবীরা আলোচনা শুনতেছিল। হঠাৎ করে বদির ঠসা ব্যক্তিটা কেন জানি আলোচনার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। নবীজির আলোচনার ভিতরে বিঘ্ন ঘটিয়ে গেল। আল্লাহর পয়গম্বর আলোচনা বন্ধ করলেন। সাহাবা আজমান রাগান্বিত হয়ে গেল। ওমরে ফারুক দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ইশারা দিলেন, ওমর বসে পড়ো। সমস্যা মানুষের হতেই পারে, কথা বলেন, কথা ঠিক কিনা? তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া, কথা বলেন না। কিন্তু আমাদের বদ খাসলত রয়েছে। এলাকায়
ভাই ভাবির সঙ্গে ঝগড়া লেগেছে, বাবা ভাবি ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগলো, লাগে না? শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া, শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া লেগেছে, আছে না? মনে আছে না? দেখবেন আমাদের ভিতরে, আমাদের সমাজে কিছু লোক রয়েছে, হুট করে এসে শোনা নাই কওয়া নাই বলা নাই, হুট করে ঝগড়ার মধ্যে দেখবেন আরো কিছু আবল তাবল লাগায়া ঝগড়া কমা তো দূরের কথা, ঝগড়া আরো 3 থেকে 4, 5, 6, 10 গুণ পর্যন্ত ঝগড়া বাড়িয়ে ফেলে। এরকম শয়তান আমাদের সমাজে আছে না? না, তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। যদি কোনো সমস্যা হয়ে যায়, ঠান্ডা মাথায় স্থির ভাবে এটাকে সলিউশনের চিন্তা ভাবনা করতে হবে। কথা বুঝতেছেন? আমাদের সমাজ, আমাদের প্রেক্ষাপট এখন খুব তাড়াহুড়া, ফাস্ট, সবাই ফাস্ট। যত ফাস্ট তত গন্ডগোল বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ওমর, কষ্ট হচ্ছে আপনাদের? নবী পাকের ইশারায় ওমর ফারুক বসে পড়লেন, আলী দাঁড়িয়ে গেল, আলীকে ইশারা করে, আলী রে, তোমরা তো সবাই জানো সাবেদ ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম থেকে কানে শুনে না, তারপর হয়তো কোনো সমস্যা হয়ে গিয়েছে, সমস্যার সলিউশন তুমি আমি আমরা কেউ দিতে পারবো না, সমস্যার সলিউশন দিবে আমার স্রষ্টা মহান রব্বি কারীম। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সঙ্গে যাই ঘটুক না কেন, আল্লাহ নবী যদি কার সঙ্গে কথা বলতে চায়, যেই কথা বলুক না কেন, মহান রব্বি কারীম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল না করা পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোনো কথা হুট করে তার মন গড়ানো কোনো কথা কাউকে বলতেন? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছে, ওমর ফারুকের লাগাম্বিত লাল লাল চোখ দেখে সাবেদ ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা কাঁপা শুরু করে দিয়েছে। কারণ ওমরে ফারুক এমন একজন ওমর নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে গ্রহণ করেছে, যেই ওমর ছিল আবু জাহেলের সবচাইতে শক্তিশালী বাহিনীর ভিতরে শ্রেষ্ঠ একজন বাহিনী। সেই ওমর নবীজির কল্লা মোবারক কাটার জন্য গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সেই ওমর রাগান্বিত হয়েছে, সাবেদ ইবনে কায়েস রাগান্বিত, লাল লাল চোখ থেকে কাঁপা শুরু করে দিয়েছে। নবীজি অপেক্ষা করতেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল কখন আসবে, কখন ওহী নিয়ে আসবে, কখন এই সমস্যার সলিউশন দেব। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা চালাচ্ছে, হঠাৎ করে ফেরেশতা জিবরাইল নবীজির কদম মোবারকে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সালাম দিয়েছে, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। নবী গো, আমি ফেরেশতা জিবরাইল, আমার সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা? ফেরেশতা জিবরাইলের মনটা অত্যন্ত মলিন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, জিবরাইল মন কেন খারাপ, তোমার কি হয়েছে? জিবরাইল বলছে, হুজুর, মন খারাপের পিছনে একটা মাত্র কারণ যে আয়াতে কারিম আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, আয়াতে কারিম নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। এই আয়াতে কারিম আপনার এই উম্মত যদি শুনতে পায়, সে যদিও পাগল হোক আর কানে কম শুনুক, যাই হোক না কেন, যদি আয়াতে কারিমের আইন, যে আইনটা আল্লাহ পাক চালু করলো এখন থেকে আয়াতে কারিম নাজিল করে, এই আইনটা যদি আপনার কোন উম্মত ইখলাস ঈমানের সহিত মানতে পারে, নিঃসন্দেহে আপনার ওই উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু আইনটা মানবেন, যে আইন আল্লাহ পাক এখানে জারি করেছে। বলবো নাকি? একটু ওয়েট করে, কিন্তু এরকম করলে হবে না।
কোন রকম টুকটাক চলবে না, চলবে শুধু সাউন্ড দিবেন। কি দিবেন? নবী আরবি বলছে সাবেত বসে পড়ো, কিন্তু সাবেত বসে না, সাবেত কাঁপতেছে। ফেরেশতা জিবরাইল বলে হুজুর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলো, নাজিলের প্রেক্ষাপটটা এমন, আপনার আলোচনা চলাকালীন সময়ে আপনার এই ঠসা সাহাবী সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাঁড়িয়ে গিয়েছে, এইটা কোনো ফ্যাট না, এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা ঠসা মানুষ হয় এরা কিন্তু একটু জোরে জোরে কথা বলে, ঠিক কিনা বলে? যারা ঠসা মানুষ হয় তারা একটু জোরে জোরে কথা বলে। এই জোরে কথা বলাটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ পাক আয়াতে কারিম নাজিল করেছে, নতুবা সাবেত দাঁড়িয়ে গিয়েছে, এটা আল্লাহ জানে। সে ঠসা কথা কম শুনতে পায়, সে দাঁড়িয়েছে, দাঁড়াটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু যখন সাবেত আপনার সামনে আপনার কণ্ঠের আওয়াজের চাইতে সাবেদের কণ্ঠের আওয়াজটা একটু বড় হয়ে গিয়েছে, আল্লাহর কাছে এইটা অত্যন্ত অপছন্দনীয় হয়েছে। বিধায় আল্লাহ পাক আয়াতে কারিম নাজিল করে সাবেত সহ তাম পৃথিবীর মানুষের উপরে আইন জারি করে জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, আল্লাহ কাফের নাস্তিক বিদুইন বেঈমানদেরকে ডাক দেয় না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আমরা যারা আমানু ঈমান এনেছি, আপনি কি মনে করেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমরা যারা ঈমান এনেছি আমাদের নবী অন্য অন্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের নবী নয়? এটা কি আপনারা মনে করেন নাকি? যদি মনে না করে থাকেন, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে, কারণ আমরা মুসলমান, আমাদের কলিজা থাকতে হবে এত বড়। কথা বলেন, জোরে বলেন। মানুষের আমাদের উপরে উপরে মানুষ আমাদের আঘাত করবে, আমাদের ঘাড়ে চড়বে, আমাদের মাথায় বসবে, আমাদের কোলে বসবে, আমাদের চিমটি মারবে। মুসলমান এত সহজ না, এত সহজ না। মুসলমান এত সহজ মনে করলে হবে না, ঈমানদার এত সহজ মনে করলে হবে না, এত সহজ না। এত বড় কলিজা নিয়ে থাকতে হবে, এত বড়। মানুষ আমাদের গালিগালাজ করবে, চিমটি মারবে, আমাদের ধর্ম নিয়ে অন্যান্য মন্তব্য করবে, আমাদেরকে নিয়ে অন্যান্য মন্তব্য ছড়াবে। মুসলমানদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আকীদা আছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য একটা টার্গেট আছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য একটা হুকুম আছে। মুসলমান যতক্ষণ পর্যন্ত আক্রান্ত হয় না ততক্ষণ পর্যন্ত মুসলমান কাউকে আক্রমণ করতে পারে না। কথা বলেন, জোরে বলেন। আপনারে সিমটি মারলে আপনি সেইটা জান আপনি কি মুসলমানে আছেন? কি বলেন? অগাধ ধৈর্য থাকতে হবে আপনাকে, অগাধ। এত সহজ। যারা সত্যিকারের মুসলমান ছিল এদের উপরে কত লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, কত ত্যাগ তিতিক্ষার পরে মুসলমান ইমানদার তাকওয়াওয়ালা হওয়ার কারণে আল্লাহ পাক অসংখ্য রেওয়াজে, অসংখ্য বর্ণনায় স্বল্প স্বল্প অল্প অল্প কিছু মুসলমান দিয়ে মুসলমানদের বিজয় দিয়েছেন। তিনি কে? জোরে কোন? আমাদের ভিতরে সেই ধৈর্য, সেই তাকওয়া, সেই ইখলাস, সেই নিয়ত খুবই অভাব, ঠিক কিনা? জোরে বলেন। খুবই অভাব, খুবই অভাব। না হলে আমরা যদি ওই যুগের মুসলমান হতে পারতাম
আমরা যদি সাহাবা আজমাইনদের মতো তাকওয়াবান হতে পারতাম, আমি মনে করি 2-4-10 লক্ষ লাগতো না, 313 জন দিয়েই আল্লাহ পাক বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলে? অত লাগে না। আল্লাহর পয়গম্বরের কাছে আয়াতে কারিম নাজিল হলো, মনে আছে কথা আপনাদের? না নাই? ভুলে গেছেন নি? ওই টসা ঠিক আছে। হযরত সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে, ফেরেশতা জিবরাইল আয়াত নাজিল করলেন। আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নিয়ে এসে ফেরেশতা জিবরাইল নবীর কাছে শোনাই দিলেন। জিবরাইল বলতে, হুজুর আল্লাহ আয়াত নাজিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলে, হে ঈমানদাররা, বিশ্বাসী বান্দারা, খবরদার তোমরা ফাওকা সাওতিন নবী, যখন নবীর দরবারে থাকবা, আসওয়াতাকুম মানে তোমাদের কথার চাইতে, তোমাদের কথা যেন নবীর কথার চাইতে বড় না হয়। খুব হিসাব, এই জায়গায় খুব একটা হিসাব আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ এটাই বোঝাইতে চেয়েছে, আমার নবী যেই সুরে, যেই পাওয়ারে, যেই স্কেলে কথা বলে, আমার নবীর স্কেলের চাইতে তোমাদের কণ্ঠের স্কেলের পাওয়ার যেন বড় না হয়, বেশি বাড়িয়ে না ফেলো। নবীজির কণ্ঠ মোবারকের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ সব সময় ছোট হওয়া লাগবে, সব সময় নিম্ন হওয়া লাগবে, সব সময় আস্তে আস্তে কথা বলতে হবে। আমার নবীর কথা বলবে বড় বড়, তোমরা কথা বলবা ছোট ছোট। এটা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা, ফয়সালা। আল্লাহ বলে, যদি দুনিয়ার জমিনে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে যেমন জোরে জোরে কথা বলো, এইভাবে গিয়ে আমার নবীর দরবারে তোমরা কথা বলতে পারবে না। আমি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে আলটিমেটাম ভাবে জানিয়ে দিলাম, খবরদার খবরদার আমার নবীর সামনে গিয়ে জোরে কথা বলবা না। যদি খবরদার আমার নবীর সামনে গিয়ে নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ বেড়ে যায়, আল্লাহ বলছে যদি কণ্ঠের আওয়াজ বেড়ে তোমরা ফেলো, তাহলে সব চাইতে বড় বেজার হয়ে যাব আমি আল্লাহ। সব বেজার। আর যদি আমি আল্লাহ একবার বেজার হয়ে যাই, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাত আমালুকুম। যদি আমি আল্লাহ একবার বেজার হয়ে যাই, তুমি আমার আদরের বান্দা, মহব্বতের বান্দা, কিন্তু আমি আল্লাহ যদি তোমার উপরে একবার বেজার হয়ে যাই, তোমরা গোপনে গোপনে যে আমলগুলি করেছো, প্রকাশ্যে যে আমল করেছো, গভীর রাতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছো, কোরআন কারীম তেলাওয়াত করেছো, তাসবিহ তাহলিল তেলাওয়াত করেছো, যদি আমার নবীর কণ্ঠ মোবারকের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়, তাহলে গোপনে গোপনে যে আমলগুলি তোমরা করেছো জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে বিন্দুমাত্র বেয়াদবি করার কারণে আমি গোপনে গোপনে তোমাদের ওই আমলগুলি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি। জুড়ে বলেন কথা ঠিক কিনা? খুব সাবধান নবীকে নিয়ে। আপনি ঘুষের বিরুদ্ধে মাসলা মাসাইল দেন, আমরা আপনার পক্ষে থাকবো, ঠিক কিনা? কথা কয় না? আপনি জিনার বিরুদ্ধে মাসলা মাসাইল দেন, আমরা আপনার পক্ষে থাকবো। আপনি সুদের বিরুদ্ধে মাসলা মাসাইল দেন, আমরা আপনার পক্ষে থাকবো। আপনি সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে মাসলা মাসাইল দেন, আমরা আপনার পক্ষে থাকবো। কিন্তু নবীর বিষয়ে মাসলা মাসাইল দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন কথা ঠিক কিনা? একটু গভীর মনোযোগ লাগান আমার ভাইয়েরা। সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতে কারিমের সারমর্ম শুনতে পারলেন, সাবেদা নববীতে থাকতে পারলেন না, বের হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাঁপাইতে হাঁপাইতে দরজা
ধাপ করে খুলে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। বলছে নবীর সামনে বেয়াদবি করেছি, আমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হয়ে যাবে। সাহাবাগণ জাহান্নামদের ভরে কত কাঁদতেন, আর আমরা 24 ঘন্টায় লক্ষ লক্ষ ভুল করি। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের জন্য অনুতপ্ত শিকার আমাদের হৃদয়ে হয় না, ঠিক কিনা বলে? বেজার হচ্ছে কথা কি ঠিক? একটু নিজেকে নিয়ে ভাবেন, কয়দিন থাকবেন এখানে বলেন? কি করবেন এই রক্ত, এই গরম, কি করবেন এগুলো দিয়ে? কিচ্ছু নাই। সাবের দরজা বন্ধ করে ফুফায় ফুফায় কান্দে, স্ত্রী ডাকতে দরজা খোলো। দরজা খুলে না, দরজার ভিতর থেকে সাবের বলে, স্ত্রী রে আমারে বিরক্ত করতে আসিও না, বিরক্ত করতে আসিও না, আমি বড় অন্যায় করেছি, আমি মহাপাপী, আমি গুনাহগার। আল্লাহ না জানি আমার পক্ষে বিপক্ষে কি ফয়সালা দেবে, এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। বিরক্ত করো না, আমার নিজের ভুল শুধরানোর জন্য আমার একটু সময় দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সাবেতকে আর নবীর সামনে দেখা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন সাবেতকে আর নবীর সামনে দেখা যায় না, আল্লাহ পাক পরবর্তীতে সুসংবাদ জানালেন, হাবিব আপনি সাবেতকে জানিয়ে দেন, যেহেতু সে ভুলবশত কাজটা করে ফেলেছে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার জন্য 3টা পুরস্কার রেখেছি। দেখেন, আল্লাহ যদি একবার রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ নিজের তরফ থেকে পুরস্কার দেয়। কথা কন না? যে আপনি কি মনে করতেছেন নামাজ পড়তে পড়তে জীবন কয়লা করে ফেলাইতেছি, রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সদকা সব করতেছি, হাসরের ময়দানে আমি জান্নাত পাবো? সম্ভব? যদি আল্লাহ পাক খুশি হয়ে দেয় তাহলে সম্ভব, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য কাঁদেন, নিজের গুনাহের জন্য কাঁদেন, নিজে তওবা করেন। গরম দেখায় না, তাই এই ঠান্ডায় উঠে ফজরের নামাজ পড়ি, এই কি জাতা কথা? গরম দেখায় না বাবা। এখন নামাজ পড়তেছেন, বয়স যখন 16 ছিল তখন বিড়ি খাইছেন। কথা কয় না? কথা কয় না কেন? তখন আপনি তাস খেলতে গেছিলেন, তাস কি বলেন, আপনি মার্বেল খেলছেন ওই সময়, এখন তো মার্বেল নাই, আগে ছিল না? কথা কয় না রে? কি খারাপ বলতেছি না? লজিক আছে, কথা কি ঠিক আছে কিনা? এখন আপনার বয়স 40, 45, 50 হয়েছে, এখন আপনি 3টের সময় জাগনা হয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন। কিন্তু যখন বয়স আপনার 14 থেকে 16 ছিল, মার্বেল খেলছেন, তাস খেলছেন, ফজর, জোহর, আসর, মাগরিব কোন দিক দিয়া যায়? যদি কোনো মুরব্বী বলতো বাবা নামাজ পড়তে যাই, কয় আপনি মুরব্বী, আপনি নামাজ পড়েন, সময় হলে আমি পড়ে নেব। কথা কোন ঠিক কিনা? ভাই বেজার হচ্ছেন নাকি? আল্লাহর নবীর কাছে সাহাবাদের জন্য 3টা সংবাদ আসলেন, সুসংবাদ। সুসংবাদ আসার পরে নবীকে সংবাদ দেওয়ার, সাহাবাকে 3টা সুসংবাদ জানিয়ে দেন। 3টা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর সাবেতকে তালাশ করে সাবেতরে পায় না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সাবেত যখন নাই, আল্লাহর পয়গম্বর হযরত আলীকে বলেন, আলী রে, সাবেত ইবনে কায়েস ইবনে সাম্মাস কোথায়? 4th দিন চলে যায়, 5ম, 6ষ্ঠ, 7ম দিন নবী অপেক্ষা করলেন, ওয়েট করলেন। যখন দেখলেন সাবেত নবীর মধ্যে আসে না, নবীর জবান মোবারক থেকে
আলোচনা শোনার জন্য যখন আর সাবেদ আসে না, আল্লাহর পয়গম্বর সপ্তম দিনের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সাবেদকে যেমনি হোক যেভাবে হোক আমার নবীজির কদম মোবারকে হাজির করা লাগবে, আমি হুকুম দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত আলী খুঁজতে খুঁজতে চলে গেলেন সাবেদের বাসায়। যায় দেখে সাবেদের ঘরের দরজা বন্ধ। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সাবেদ কোথায়? কই নবীজির কদম মোবারক থেকে এসে ওই যে ঘরের দরজা বন্ধ করেছে, 7 দিন যা হয়ে যায়, এক ফোঁটা পানি পর্যন্ত সাবেদ ইবনে কায়েস ইবনে গলায় নামায় নাই। আপনি মানুষ, আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি মুমিন দাবি করতেছেন, হাজার হাজার ভুল ঘন্টায় ঘন্টায় করে ফেলতেছি আমরা, একটা সেকেন্ডের জন্য অনুতপ্ত স্বীকার করব সেই সুযোগটাও নাই, বড় আনন্দে ঘুরি। কি বলেন? কথা ঠিক কিনা? একটু অনুশোচনা থাকা দরকার। 7 দিন ধরে দরজা বন্ধ, দরজা খোলে না সাবেদ, দরজা বন্ধ। স্ত্রী দরজায় নক করলো, দরজা খুলে দাও, নবীজির কদম মোবারক থেকে একজন সাহাবী এসেছে। বলছে নাম কি? সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দরজা খুলে দিলেন, দেখে সাবেদ 7 দিন ধরে অনাহার, এক ফোঁটা পানি পর্যন্ত গলায় না নাই, শরীরটা শুকায় এরকম হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে চোখগুলি পানি ঝরতে ঝরতে গালের মধ্যে দাগ হয়ে গিয়েছে। হযরত আলী তাকায় দেখে যেই কাপড়ের উপরে সাবেদ ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা সিজদারত অবস্থায় ছিল, এই সিজদারত অবস্থায় থাকার যেই দাগটা রয়েছে, হযরত আলী বলে আমি তাকায় দেখি রে, চোখের পানি দিয়ে জায়গাটা ভিজে তেলতেলা হয়ে গিয়েছে। কি মুসলমান আপনি আমি, আর তারা কি মুসলমান? এই জন্য আল্লাহ নবী বলেছে, ময়দানে হাসরে অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে 72টা, আমি নবী আমার উম্মতের কাতার হবে 73টা। আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা মিল্লাতাইন ওয়াহিদ, একটা মাত্র উম্মত যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে, আর বাকি 72টা জাহান্নাম। খুব খেয়াল, দম থাকতে হিসাব করো না। এই দমটা যখন বন্ধ হবে তখন দৌড়াদৌড়ি করবা, কোনো লাভ হবে না। এখন থেকে প্রস্তুত নিতে হবে, কারণ কখন আপনি চলে যাবেন কেউ জানে না। কি বলে? বাবার ঘাড়ে সন্তানের লাশ নাই, কথা কন না কেন? নাই, বুঝবেন না। কবে বুঝবেন? কবে বুঝবেন? এত তাফসীর মাহফিল হয়। সেদিন এক সাংবাদিক রিপোর্ট দিল, একদিনে সারা বাংলাদেশে 15,500 মাহফিল হয়, মানে 15,500 মাহফিল হয় একদিনে। খবর আছে আপনাদের? এবার তো আল্লাহর রহমত আমাদের কালীগঞ্জ আরো স্বাধীন হয়েছে, ঘরে ঘরে মাহফিল। স্যার কি বলেন? ঘরে ঘরে, এ খুলি ও খুলি। তাও তো আলহামদুলিল্লাহ মোটামুটি লোকজন তো আজকে মোটামুটি আসছে। কি বলেন? আর দেখায় দেখেন আসছে না লোক। এই ট্যাবলেট, এই কষ্ট পাচ্ছেন বাজান? হযরত আলী বলে আমি তাকায় দেখি যে জায়গাটার মধ্যে সিজদা ছিল, ওই জায়গাটা চোখের পানি দিয়ে ভিজে তেলতেলা হয়ে গিয়েছে। সাবেদ ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা গালে কান্নার দাগ বয়ে বয়ে গিয়েছে। 7 দিন ধরে অনাহার, ঠোঁটগুলি উস্কো শুষ্ক হয়ে গিয়েছে। কোন রকম দাঁড়িয়েছে। আমি সাবেদকে তার হাতটা আমার ডান কাঁধের মধ্যে দিয়ে নবীজির কদম মোবারকে নিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দি বলে, সাবেদ রে, তোর এরকম অবস্থা হয়েছে কারণটা কি জানতে চাই? সাবেদ নবীজির কদম মোবারকে পড়ে গেল, চোখের পানি ফালা ফালা কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে,
এই আয়াতের উপরে যে ঘটনা আল্লাহ পাক উল্লেখ করলেন, আয়াতের উপরে যেই বর্ণনা আল্লাহ পাক দিয়েছে, আমার মন সাক্ষী দেয় আমি সর্বোচ্চ বেয়াদবি করেছি, অতএব আমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে। এই ভয়ে আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আমি চোখের পানি ফালায় ফালায় আল্লাহর দরবারে তওবা করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহর নবী পয়গম্বরে আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাবেত চিন্তা করিও না, তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ইল্লা বিল্লাতাইন ওয়াহিদ, একটা মাত্র আমার উম্মতের দল যাবে জান্নাতি, আর বাকি 72টা কোথায় বুঝেন নাই? তা আপনার আমার মতো হাসি খেলা লোক মনে করছেন আমরা নবীর উম্মত জান্নাতে যাব? এত বড় পাগল হয়েন না বাবা, এটা হুশ টুস কই দেন। সাহাবীরা আরজ করল, মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী আরবি, কোন দলটি জান্নাতি হবে? কথা বুঝবে? আল্লাহর নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে, পদ এবং মতের উপরে যারা থাকবে, ওই দলটা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? আমরা নবী এবং সাহাবীদের পদ এবং মত অনুসারে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে একটু আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। হাত দুটো টান টান করে করে হাত তুলে আল্লাহকে জানায় দেন, আমরা আপনার নবী এবং নবীর সাহাবীর পদ এবং মতের উপরে আমরা থাকতে চাই। আল্লাহ পাক আমাদের কবুল করুক। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। টান করে, হাত টান করেন, টান করে জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামা, কবুল তো আল্লাহ করতে পারে নাকি? পয়গম্বর আরে বলে, সাহাবাদের কান্নার কারণ নাই, তোমার কান্না আল্লাহ কবুল করেছে। আল্লাহ পাক তোমার এই আহাজারি, এই আত্মনাদ, তোমার এই অনুশোচনা আল্লাহ পাক তার দরবারে কবুল করে নিয়েছে। 3টা সুসংবাদ আল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। যেরকম আল্লাহ বলছে, হুজুর কি 3টা সুসংবাদ? আমি কি সুসংবাদ পাওয়ার যোগ্য নাকি? আহা, কি ব্যক্তি ছিল তারা, আর আমরা কি? আল্লাহ খুশি হয়েছে, সুসংবাদ পাঠিয়েছে, তারপর নিজেকে কত নিম্ন মনে করতেছে, নগ্ন মনে করতেছে, ছোট মনে করতেছে। ঠিক কিনা বলে?